আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদে রাখবো। আজকে আমি বন্ধুরা 5টি নিয়ম দেখিয়ে দিব, যে 5টি নিয়ম ফলো করলে তোমরা তোমাদের অ্যাকাউন্টকে 100% নিরাপদ রাখতে পারবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা জেনে নিই সেই 5টি নিয়ম কি। প্রথমে যে কাজটি করতে হবে, 1 নম্বর নিয়ম, তোমাদেরকে অবশ্যই তোমার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করতে হবে। সেটা এমন পাসওয়ার্ড হতে হবে যাতে কোনো হ্যাকার না ভাঙতে পারে। আমরা সাধারণত কী করি, কিছু সংখ্যা দিয়ে দিই, সাথে একটা দুটো অক্ষর দিয়ে দিই, মোবাইল নাম্বারে কিছু অংশ দিয়ে দিই। এমন কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না। তো বন্ধুরা, স্ট্রং পাসওয়ার্ড বলতে কি, কিছু সংখ্যা দিতে হবে, কিছু অক্ষর দিতে হবে, হ্যাশ অথবা @ এগুলো ব্যবহার করতে হবে। সর্বমোট এভাবে 8টি সংখ্যা মিলিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তুমি তৈরি করতে পারবে, যে পাসওয়ার্ডটি হ্যাকাররা কখনো হ্যাক করতে পারে না। এবার বন্ধুরা চলো দেখে আসি তোমার ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য 2 নম্বর টিপসটি কী। 2 নম্বর টিপসটি হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে। এজন্য কী করতে হবে, তার জন্য বন্ধুরা তোমাকে প্রথমে প্রোফাইল অপশানে যেতে হবে। তোমার ফেসবুক প্রোফাইলে যে তারপর সেটিংস আইকনে যেতে হবে। সেটিংস আইকনে যাওয়ার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি কথা লেখা আছে, সেখানে চলে যেতে হবে। যাওয়ার পরে বন্ধুরা 2 ফ্যাক্টরি অথরাইজেশন নামে একটি কথা লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বন্ধুরা এখানে তোমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাইয়ের যে অপশানটি আছে, তোমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিতে হবে, যাতে করে পরবর্তীতে যদি কেউ তোমার অ্যাকাউন্টে লগ ইন করে সাথে সাথে তোমার ফোনে একটি SMS চলে আসে এবং আসবে, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে অন্য কেউ তোমার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছে। তখন তুমি নিজেই স্টেপ নিয়ে সেটি বন্ধ করতে পারবে। বন্ধুরা, এবার চলো দেখে আসি ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার সেই 3 নম্বর ইম্পর্টেন্ট টিপসটি কী। এজন্য তোমাকে বন্ধুরা যেটা ফলো করতে হবে, অবশ্যই কোনো ওয়েবসাইটে ঢোকার জন্য তোমার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করা যাবে না। আমরা সাধারণত কী করি, যখনই কোনো নতুন ওয়েবসাইটে ঢুকি সাধারণত আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি। তো বন্ধুরা, ভুলেও ফেসবুক লগ ইন করবা না। সবথেকে ভালো হয় ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগ ইন না করা। সাধারণত ইমেল বা জিমেল দিয়ে বন্ধুরা তোমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করবা, এটাই সবথেকে নিরাপদ। তো বন্ধুরা, এবার দেখে আসি ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার 4 নম্বর টিপস কী। এজন্য কী করতে হবে, এজন্য করতে হবে তোমার ফোনের ফেসবুক অ্যাকাউন্টে অ্যালার্ট অপশান চালু করতে হবে। কীভাবে অ্যালার্ট অপশান চালু করতে হবে এবার দেখে আসি। তার জন্য বন্ধুরা আবারও ফেসবুক প্রোফাইলে যেতে হবে। যাওয়ার পরে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক করার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি কথা লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। তারপরে দেখো বন্ধুরা লেখা আছে লগ ইন অ্যালার্ট আর অন, এই অপশানটি অন করে দিতে হবে। তাহলে কী হবে বন্ধুরা, যখনই কেউ তোমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে যাইবে সাথে সাথে তোমার কাছে অ্যালার্টের একটি নোটিফিকেশান চলে আসবে। সাথে সাথে তুমি বুঝতে পারবে তোমার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে যাচ্ছে এবং তুমি সেটা রোধ করতে পারবে। এবার বন্ধুরা আমরা দেখে আসি ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার সবথেকে গুরুত্বপূর্ণ টিপসটি কী। এজন্য কী করতে হবে, এজন্য বন্ধুরা তোমাকে রিকভারি মেইল অ্যাড করতে হবে। তার জন্য বন্ধুরা প্রথমে তোমাকে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। তারপরে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন যে কথাটি লেখা আছে এটাতে ক্লিক করতে হবে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এইটাতে ক্লিক করলে দেখো বন্ধুরা এখানে একটি বা দুইটি মেইল অ্যাড্রেস অ্যাড করার অপশান আছে। তো এখানে তোমার অন্য একটি মেইল অ্যাড্রেস অবশ্যই এখানে অ্যাড করে দেবে। একটি বা দুইটি অ্যাড করে দিলা, তাতে কী হবে, হ্যাকার যদি তোমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করেও নেয়, তুমি এই রিকভারি মেইলের মাধ্যমে তোমার অ্যাকাউন্টটি 100% ব্যাক পাবে। কোনোভাবেই হ্যাকার তোমার অ্যাকাউন্টটি নিয়ে রেখে দিতে পারবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো কীভাবে তোমার ফেসবুক অ্যাকাউন্টটি 100% নিরাপদ রাখবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং তোমার ফেসবুক টাইমলাইনে একটি শেয়ার, যাতে করে অন্যদেরও দেখে উপকার হয় কীভাবে তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদে রাখবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আমি শিমুল বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।